খেজুরের গুড় বলা হচ্ছে, আপনি বলতেছেন। আসলে এখানে অরিজিনালি কতটুকু খেজুরের গুড় আছে? চিনি আছে, তাই না? যে চিনি পরিমাণটা আছে গুড়ের মধ্যে, সাধারণ মানুষ কিন্তু সেটা জানে না যে তারা কি খাচ্ছে। যদি সস্তা, আপনি বেশি নিচ্ছেন কেন? নতুন না আপনার? তার মানে আগে বেশি লাভ করতা? আগে কম করতাম, এখন বেশি করি। আগে বেশি লাভ করতা? ধরে গেছো তুমি? গোলাম আলী পাগল ছিল, উনি যে চলে গেছে তাও মনে হয় 200 বছরের আগে। উনিও কিন্তু এই বাজারে হাট বাজার করতো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কালিয়াতি থানার অন্তর্গত আউলিয়াবাদ কাঁচা বাজারে। এই বাজারটির আনুমানিক বয়স হচ্ছে মিনিমাম 200 বছর। ঐতিহ্যবাহী এই আউলিয়াবাদ হাটে প্রচুর পরিমাণে সবজির কালেকশন থাকে। আজকে আমি আপনাদেরকে এই হাটটিতে কেমন সবজি পাওয়া যায় এবং সেই সবজিগুলোর কেমন দাম হয়ে থাকে তার একটি আপডেট জানাবো এই ভিডিওটির মাধ্যমে। দেখতে পাচ্ছি এখানে আমার এক চাচা, উনি ব্রুকলি নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ করে ব্রুকলি আবাদ করার কারণটা কি? এটা আবাদ করলাম, এটা পুষ্টি বেশি, আচ্ছা খাইলে মানুষের খুব শরীরে এনার্জি আসে, এই কারণে এটা আবাদ করছি। আচ্ছা, এগুলো এখন কত করে বিক্রি করতেছেন? আমি 15 থেকে 25 টাকা পর্যন্ত পিস বিক্রি পিস পিস। করতেছি। জি, আচ্ছা, কেজি হিসেবে নিলে কত টাকা করে বিক্রি? কেজি হিসাবে তো হয় না, বর্তমানে আমরা মাপি না, কেজি 40 টাকা 50 টাকা কেজি। ভাই ক্ষীরা কত করে বিক্রি করতেছেন? খিরা আছে 40 টাকা। 40 টাকা? তো সব সবজি সস্তা, আপনি বেশি নিচ্ছেন কেন? এটা নতুন না আপনার? তাই কি আর কম নিবেন? খিরা 40 টাকা। 40 টাকা। কত করে বিক্রি করবেন? এর কাঁচা মাছ তো মনে কত গেছে 5 টাকা কম রাখতেছি। আচ্ছা 30 টাকা করে না? 30 টাকা আছে না গো, মনে করেন এটা তো কাঁচা মাল। এই মুহূর্তে আমি যার সামনে রয়েছি উনি কিন্তু আমার বোনজামাই, দুলাভাই লাগে কিন্তু, হ্যাঁ চিনে রাখেন ওনাকে। আউলিয়াবাদ বাজারে নিয়মিত হচ্ছে উনি সবজি বিক্রি করেন, উনি নিজেই চাষাবাদ করেন, বলতে পারেন একজন সফল চাষি। দুলাভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি নিয়ে আসছেন আপনি? গোল কুয়াশা আনছি, খিরা আনছি। এটা কি? আর এটা কি, এই যে রঙিন, এটা এটা বিলাতি। বিলাতি? হ্যাঁ, এটা নতুন আসছে। এটা কি বিলাতি দুলাভাই? এটা তো আগে দেখি নাই। এটা নতুন আসছে, চায়না তো। আচ্ছা, বিলাতি বলতে কি মিষ্টি লাউ? মিষ্টি লাউ। আচ্ছা, এটা কি চায়না জাত? চায়না জাত। এটা আপনি এবারই প্রথম আবাদ করছেন? এটার প্রথম। কেমন আসে গেছে? মোটামুটি। আচ্ছা, দাম কেমন পাচ্ছেন? দাম 20 টাকা পিস বেচছি। একটা কতটুকু হবে? 250 গ্রাম? না, বেশি হবে। আরো বেশি হবে? আধা কেজি একটু কমাবো। কেজি হিসেবে বিক্রি করলে কত করে বিক্রি করা যায়? 40 30। আচ্ছা, তাহলে তো দাম ঠিকই আছে, দাম তো সমস্যা নাই। না, দাম কম। এমনি গাছে যদি বেশি করে ধরে তাহলে লাভ। না, আমাদের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো রয়েছে শরীরের জন্য, তার মধ্যে শাক কিন্তু অন্যতম। আমার পেছনে আপনি যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই আউলিয়াবাদ বাজারের অতি পরিচিত মুখ, যিনি হচ্ছে অনেক আগে থেকে এই শাক বিক্রি করে থাকেন। কি কি নিয়ে আসছেন, কি কি শাক? এই কালাই শাক, দইনা পাতা, লাল শাক, মূলা, তারপরে পাতাকপি। আচ্ছা, কোনটা কত করে বিক্রি করতেছেন? বিক্রির মধ্যে 3টা 20 টাকা। কালাই শাক? কালাই শাক, হ্যাঁ। আর লেডা বাড়া 3টা 20, মূলা 20 টাকা, আর 10 টাকা। লাল শাক? লাল শাক 4টা 20 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে রয়েছে রঙিন ফুলকপি। ফুলকপি কত করে বিক্রি করতেছেন এটা? 30 টাকা পিস। আর কেজি নিলে কত করে? কেজি না, এটা পিস দাও। পিস দাও? এক পিসে কতটুকু হবো ওজন? 1 কেজি একটু বেশি কম হবো, 1 কেজি হবো, 100 কেজি হবো, একটু কম হবো। আচ্ছা, তো এটা কি এখন যে দাম বিক্রি করতেছেন এর চেয়ে বেশি দাম ছিল কি এর আগে নাকি? এর আগে বেশি ছিল, এবার কম। এবার কম? হ্যাঁ। এই বছর কি এরকম রেটে বিক্রি করতেছেন? হ্যাঁ, এইবারই এই দামি। এই কপিটার চাহিদা কেমন? মোটামুটি ভালোই নেয় সবাই হ্যাঁ। নাকি এসে বাজারে এসে বলে এটা আবার কেমন কপি, এই সেই এটা সেটা? জিজ্ঞেস করে কি কবি, জিজ্ঞেস করে হচ্ছে না, জিজ্ঞাসপাতি করে। আচ্ছা, এই কপিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এমনি নরমাল যে সাদা কপিগুলো আমরা খাই তার থেকে অনেক বেশি ভিটামিন হচ্ছে এই রঙিন ফুলকপিটাতে। হ্যাঁ, এটা ভিটামিন এটা হয়তো বেশি। অনেকেই জানে না, না জানার ফলে অনেকে নেয় না। ব্রুকলি রয়েছে, তারপরে হচ্ছে এরকম আরো কয়েকটা পদের রঙিন ফুলকপি আছে যেগুলোতে নরমাল কপি থেকে অনেক বেশি ভিটামিন। ঠিক, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সেই তুলনায় এই কপিটার দাম কিন্তু অতটা বেশি না, কমই দাম এটা। বেচাকেনি কেমন? ভালো। কি কি নিয়েছো আজকে তুমি? আলু, টমেটো, গাজর, শসা। আচ্ছা, যাই হোক, এখন গাজর, শসা আর হচ্ছে টমেটো, এই তিনটার দাম বলো। এই তিনটা কোন? টমেটো হইলো 30 টাকা, গাজর হইলো 30 টাকা, শসা হইলো 30 টাকা, আলু হইলো 30 টাকা। সব 30 টাকা আজকে? হ্যাঁ, সব সস্তা তাহলে? হ্যাঁ, সস্তা। আগে তো অনেক বেশি বিক্রি করতা। হ্যাঁ, আগে বেশি করতাম, এখন সস্তা? হ্যাঁ সস্তা। তো এখন তো সবকিছুর দাম কমে গেল সবজি তো, হ্যাঁ। বাণিজ্যিক ভাবে কি তোমরা ক্ষতিগ্রস্ত হইলা কিনা? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হইলা কে?
উনি কিনা কম এনে বেশি কম। ও কিনো তো কম, বিক্রি হ্যাঁ। করতেছে কম। হ্যাঁ। আগে বিক্রি করতে বেশি, কিনছো বেশি, হ্যাঁ, তোমার তো লস হওয়ার কিছু নাই। না। তার মানে আগে বেশি লাভ করতা। আগে কম করতাম, এখন বেশি করি। আগে বেশি লাভ করতা, ধরে গেছো তুমি। বড় ভাই যিনি বাজার করতে আসছেন, ভাই বাসা কোথায় আপনার? আউলিয়াবাদ আউলিয়াবাড়ি। আচ্ছা, চাকলাবাড়ি। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে ব্রুকলি, আপনি 3টি ব্রুকলি কিনেছেন। তো হাটে এত সবজি থাকতে বা এমনি সাধারণ কফি থাকতে আপনি ব্রুকলি কেন কিনলেন? কারণ এটা অত্যন্ত পুষ্টিকর, এটা হলো ভিটামিন সি আছে এটাতে, এবং আরো নানান ধরনের ফসফরাস আছে এবং আরো অনেক কিছু আছে, যার জন্য আমি এটা কিনছি। আচ্ছা, এই ব্রুকলি কিন্তু বাজারে উঠে নিয়মিত, সবাই কিনে না। অনেকে মনে করে যে এটা কেমন না কেমন সবজি, কিন্তু অনেকেরই জানা নেই যে এটাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন সহ আর আপনি যেগুলো বলেন সেগুলো আছে। আমি এটা প্রতিনিয়ত খাই এবং আমি জানি, আমি অনেক আগে থেকে জানি যে এটাতে অনেক পুষ্টিকর এবং এটা খেতে অনেক সুস্বাদু। তার জন্য আমি প্রতিনিয়ত এটা কিনি, যখনই পাই তখনই কিনি। আমাদের গ্রামের হাটে এগুলো খুব কম দেখা যায়, এই শীতের সিজনে 2-1টা পাওয়া যায়, আমি যখনই পাই তাই তখনই কিনি এগুলো। আচ্ছা, আপনার কাছে এই কপিটার দাম কেমন মনে হয়েছে, মানে কম না বেশি? না, সস্তায় আছে। অন্যান্য বার আমি যখন শহরে থাকি তখন মনে করেন যে এটা 80 টাকা কেজি, 40 টাকা কেজি, অনেক সময় অনেক দামে আমি কিনে খাই, কিন্তু এই জায়গায় এটা 20 টাকা পিস, এটা কমই আছে আমার মতে কম, তার জন্য আমি এই জায়গা থেকে নিছি। এই মুহূর্তে আমি রয়েছি একটি গুড়ের দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি দোকান রয়েছে, যে দোকানটিতে বিভিন্ন আইটেমের গুড় রয়েছে। তার মধ্যে হচ্ছে এখানে খেজুরের গুড়ি হচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমগুলোর মধ্যে। তো এখানে বেশ কয়েকটা আইটেমের গুড়ি রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এবং সেই সাথে এই গুড়গুলো কেমন দামের হয় আপনাদেরকে জানাতে চেষ্টা করব। চলুন তাহলে যিনি গুড় নিয়ে আসছেন তার সাথে একটু কথা বলি। আচ্ছা, গুড় আপনি কোনটা কত বিক্রি করতেছেন? এটা 130 টাকা কেজি। 130? হ্যাঁ। আচ্ছা, এটা 160 টাকা কেজি। 160? হ্যাঁ এটা 160 টাকা কেজি। হ্যাঁ। এটা 220 বেশি, 30 বেশি, 250 বেশি। আচ্ছা, আর ওই যে ইসের মধ্যে এটা হলো আমাদের 280 টাকা কেজি। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি যে এই যে 160 টাকা, 200 টাকা বা 250 টাকা কেজি যে গুড়গুলা বললেন, মূলত আপনি তো বাজারে নিয়ে আসছেন এগুলো খেজুরের গুড় বলা হচ্ছে, আপনি বলতেছেন। হ্যাঁ। আসলে এখানে অরিজিনালি কতটুকু খেজুরের গুড় আছে, মানে অরিজিনাল 1 কেজি গুড়ের দাম, অরিজিনাল যেটা খেজুরের গুড়, সেটা কত হতে পারে? 1 কেজি অরিজিনাল খেজুরের দাম 1700-1800 টাকা আছে। আচ্ছা, আর মোটামুটি যেটা ওইটা মনে করে যে মোটামুটি খাওয়া যায়, এটা হলো আপনার 200-250 টাকা। আচ্ছা, যাই হোক, এখন আসলে কি এই যে খেজুরের গুড়গুলো যে বাজারে বিক্রি হচ্ছে, এই খেজুরের গুড়ে চিনি মিক্সকৃত যে গুড়গুলা মূলত বাজারে আসতেছে, রাজশাহী ওইদিকে যারা গুড় বানাচ্ছে তারা কিন্তু প্রচুর পরিমাণে চিনি মিক্স করে গুড় দিচ্ছে, আর চিনি আছে, তাই না? চিনি পরিমাণটা আছে গুড়ের মধ্যে। তো আসলে এই যে সাধারণ মানুষ যে কিনে খাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সেটা জানে না যে তারা কি খাচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ খুব কম টাকায় কিনতে চায় এবং ভালো মানেরটা কিনতে চায়। দুইটা একবারে কখনো সম্ভব না। এই যে 110, 20, 30, 40 বা 250, 300 টাকা কেজি যদি আমরা গুড় কিনি, সেটাও অরিজিনাল খেজুরের গুড় হওয়া সম্ভব না, তাই তো? আপনার তো মোটামুটি বয়স হয়েছে মোটামুটি অনেক, তো আপনারা যে আগে গুড় খাইতেন সেই গুড়ের টেস্টটা কেমন ছিল, আর এখন যে বাজার থেকে নিয়ে কিনে খান সেটা কেমন থাকে একটু আমাদেরকে বলেন। আগেকার খুব ভালো ছিল, এখনকার গুড় তো হ্যাঁ গুড় নাই, হ্যাঁ গুড় পাবো কোনো দিতেই পারবো না, কই আমাকে নাই। টাঙ্গাইল বলে বেছে 600 টাকা কেজি। আচ্ছা, তাও আসল না নকল তাও কম যাবো না, কি খাড়ায়। তাহলে এই যে বাজার থেকে আমরা গুড় কিনে নিয়ে খাচ্ছি সেগুলো কি খাই? নাম তো গুড়, যা দেয় তাই নিয়ে খাই আমরা, আর কি করবো। ভাই, ওই আলু লালটা কত বিক্রি করতেছেন? আলু ভাই লালটা 20 টাকা কেজি, মরিচ কত করে? মরিচ ভাই 40 টাকা কেজি, এটার সাথে দেখতেছি আদা, এটা আদা হইলো 100 টাকা, রসুন আর পেঁয়াজ, রসুন 220 টাকা, পেঁয়াজ হলো 40 টাকা কেজি। এই ঐতিহ্যবাহী আউলিয়াবাদ হাটে বিভিন্ন রকমের সবজির কালেকশন থাকে, তো তার মধ্যে আমি বেশ কিছু সবজি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি এবং সেই সাথে সেগুলোর দাম জানাতে চেষ্টা করেছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।